আমরা নাকি আবেগী, আমরা নাকি ক্রিকেট আমাদের নাকি আবেগ। আর সেই আবেগটা ঘিরে আমাদের আবেগ মাঝে মাঝে যে কোথায় হারায় যায় বাস্তবতার কাছে আমরা জানি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রানআউটে এবং সেই সাথে অন্যান্য ধরনের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা নাকি ক্রিকেট প্রেমী আবেগী বাঙালি এবং সেই আবেগের ঠেলায় পড়ে আমরা আমাদের ক্রিকেটারদের অবদান তো ভুলে যাই। আমি অনেক কষ্টে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। আমার আসলে ইচ্ছা করতেছে না এই কথাগুলো বলার জন্য। হ্যাঁ, কারণ একটা জিনিস চিন্তা করেন, আমাদের ক্রিকেটের সেরা যদি ছন্দ ক্রিকেটারদের আপনারা খোঁজেন, তার মধ্যে কি তামিম ইকবাল ভাই, মাশরাফি ভাই, সাকিব ভাই, মাহমুদুল্লাহ ভাই এবং রিয়াদ ভাই। সো এই ক্রিকেটারগুলোই কিন্তু আমাদের বিশ্বে মাথা তুলতে শেখাইছে। এবং শেষে বলি, বাংলাদেশের প্রথম সুপারস্টারের কথা না বললেই নয়, মোহাম্মদ আশরাফুল ভাই। তো আমরা এদের সবাইকেই কিন্তু অনেক ভালোবাসি। আপনারাও স্বীকার করবেন আমার সাথে যে হ্যাঁ, আমরাও ভালোবাসি। কিন্তু আমরা কেন জানি ভুলে যাই যে যারা আমাদেরকে ক্রিকেট বিশ্বে মাথা উঁচু করতে শেখাইছে, যাদের কারণে বিশ্ব ক্রিকেট আমাদেরকে চিনে, আমরা তাদেরকেই অপমান করে বসি। আচ্ছা, প্রথমে আমরা সাকিবকে ভুয়া ভুয়া বলে একদম স্টেডিয়াম মাথায় তুললাম। মিরপুর থেকে শুরু করে সব জায়গাতেই সাকিব যেখানেই গেছে সেখানেই সাকিবকে ভুয়া ভুয়া বলে আপনি সম্বোধন করছেন। কিন্তু যখন এই সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে আর খেলতে পারতেছে না, আফসোসটা কিন্তু আপনিই করতেছেন। কারণ আপনি খুব ভালো করেই জানেন সাকিব আল হাসান নাম্বার 1 ব্র্যান্ড ক্রিকেটের বাংলাদেশের, এবং সাকিব না থাকলে বাংলাদেশের ক্রিকেটটার অনেকভাবেই ভালোভাবেই প্রবলেম ফেস করে। এবং সাকিবের অভাবটা যতদিন যাচ্ছে ততই আমরা বুঝতেছি। একটা জিনিস চিন্তা করেন, সাকিব আল হাসান বিশ্বের সেরা একজন ব্র্যান্ড ক্রিকেটার, কিন্তু তিনি এখন নিজের মেন্টালিটির কারণেই বোলিং পরীক্ষায় আর পাশ করতে পারতেছে না। এটা আপনারা স্বীকার করেন আর না করেন, বাংলাদেশের মানুষ তাকে এক ধরনের বয়কট করে দিয়েছে যে তিনি দেশে এসে নিজের দেশের জার্সিতে আর তিনি মাঠে নামতে পারতেছে না। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো খেলায় আমরা সাকিবকে আর পাচ্ছি না। এরপর আসি আমাদের তামিম ভাইয়ের কথা। এমনকি তামিম ভাইকেও ভুয়া ভুয়া কথা শুনতে হয়েছে। এরপর আসি সর্বশেষ লিটন কুমার দাস। লিটন কুমার দাস প্রতিভাবান ব্যাটসম্যান। তিনি হয়তো অধারাবাহিক, কিন্তু তিনি তো ভালো খেলে। তিনি যখন খেলে তখন বাংলাদেশকে জেতায়। তিনি বাংলাদেশের জন্যই খেলে, বাংলাদেশের জন্যই মাঠে নামে। তাহলে এই লিটন কুমার দাসের একটা খারাপ সময় যাচ্ছে, আমরা সবাই জানি। লিটন কুমার দাস আবার ব্যাকও করবে, এটাও আমরা জানি। হয়তো একটা ম্যাচ সেঞ্চুরি করবে, পরে একটা ম্যাচ খারাপ খেলবে। এটা ক্রিকেটের নিয়ম, যেটা আমাদেরকে মেনে নিতে হবে। এই কারণে লিটনকেও যে ভুয়া ভুয়া স্টেডিয়ামে শুনতে হবে, এটা আমি ভাবি নাই। সো লিটন কুমার দাস আমাদের ইয়ংস্টার, তার অনেক সময় আছে। তিনি নিম্ন হলে এখনও 5 থেকে 10 বছর বাংলাদেশকে সার্ভিস দিবে। হ্যাঁ, তার আপ অ্যান্ড ডাউন যাবে, ক্রিকেটের এটা নিয়ম, ক্রিকেটের এটা শর্ত। কিন্তু তাকেও যে ভুয়া ভুয়া বাণীতে আপনারা মুখরিত করবেন, এটা মানতে পারেনি। অথচ লিটন কুমার দাসকে যে ঢাকা ক্যাপিটালস কিনছে যে আশা ভরসার প্রতীক হয়ে, তিনি 2টা ম্যাচ খুবই ভালো খেলছে। যে 2টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ ঢাকাকে তিনি জেতাইতে পারছে, আর একটা ম্যাচে তিনি ঢাকাকে জেতাইতে পারে নাই। তারপরেও ঢাকা ক্যাপিটালস কিন্তু লিটন কুমার দাসের পক্ষে কথা বলছে, এবং লিটন কুমার দাসকে ঘিরে তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিছে তারা, যে লিটন কুমার দাস, আপনি একা ফিল করেন না, আপনার সাথে ঢাকা ক্যাপিটালসের পুরো পরিবার আছে, বাকি ম্যাচগুলো আপনারা ভালো খেললে আমরা খুশি হব। তো সব মিলায় লিটন কুমার দাসকে ঘিরে তাদের যে পোস্টটা, আমি তাদেরকে সাপোর্ট করি, কারণ এমন সাপোর্টের দরকার আছে। দেখেন, লিটন কুমার দাস কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ে গেছে। বাদ পড়ে যাওয়ার পর অনেক কথা হয়েছে যে তার অভিজ্ঞতা ছিল, তাকে অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যাওয়ার দরকার ছিল, দলের সাথে রাখা হয়তো। এখানে আমি দ্বিমত পোষণ করছি, কারণ না, লিটনের জায়গায় আরেকটা প্লেয়ারকে চান্স দিলেও তো সমস্যা নেই। লিটন দাস ঘরোয়া ক্রিকেট খেলুক, সেখানে তার এভারেজগুলো দেখাক, সেখানে তিনি অনেকগুলো রান করুক, তারপর তিনি ন্যাশনাল টিমে আসে, তিনি আবার ধারাবাহিকভাবে রান করুক, এটাই আমরা চাই। সো এই কারণে আমরা খেলোয়াড়দেরকে কখনো অপমান করব না এবং তাদেরকে ভুয়া ভুয়া ধ্বনি শোনাবো না, কারণ ক্রিকেট আমাদের আবেগ, আমরা আবেগ দিয়ে ক্রিকেটটাকে সম্মান জানাবো। রানআউটে যারা দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, এবং দয়া করে আর কোনো ক্রিকেটারকে ভুয়া ভুয়া বলে সম্বোধন করবেন না। তাদেরকে অবশ্যই মন থেকে রেসপেক্ট করবেন, শ্রদ্ধা করবেন, কারণ সম্মান দিলেই সম্মান তো পাওয়া যায় রে ভাই। এবং সম্মান দিলেই আমাদের ক্রিকেটাররা ভালো খেলবে, আমরাও ভালো থাকবো। রানআউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।